গতকালকে আমি ডাকসুর নির্বাচনের ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করছিল যে আসলে কে জিতে এটা একটু দেখার দরকার। যে কারণে আর কি দীর্ঘ ৩টা দিনের পর অপেক্ষা করার পর গতকালকে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং এই ফলাফল ঘোষণার কারণে বেশ কিছু তথ্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে শিবিরের বিশাল বড় একটা জয় দেখতে পাচ্ছি। এমন হয়তো অনেকে বলতে পারেন যে ভিপি পদে কিন্তু শিবির নির্বাচিত হন নাই, কিন্তু অন্যান্য ২০টা পদে, যেখানে হয়তো ২৪টা পদ ছিল তার মধ্যে ২০টা পদেই শিবিরের প্রার্থী জয়ী হয়েছেন। শুধুমাত্র একজন যিনি ভিপি পদে, মানে প্রধান পদে আর কি, তিনি কিন্তু জয়ী হন নাই। কিন্তু সবচাইতে অবাক লেগেছে আমাকে এই ভিপির যাই প্রধান তার বক্তব্যটা যদি আপনারা যেও না শুনেন, নেটে সার্চ করে দেখে আসবেন, আপনারা যদি একবার শোনেন আরো হাজারবার শুনতে ইচ্ছে করবে। এইটাকে বলে রাজনীতি, এইটাকে বলে সততা। তার কথাবার্তা এতটাই নম্র, এতটাই ভদ্র, এবং বিশেষ করে তিনি এই যে তিনি হেরেছেন তারপরও কিভাবে তার সতীর্থকে সম্মান করতে হয়, কিভাবে তার সতীর্থদের উৎসাহিত করতে হয় কাজের মাধ্যমে, এবং তার পক্ষের যে জয়ী হয়েছেন কিভাবে তাকে সাহায্য করতে হবে, এই সব কিছু যেন তিনি একদম বলে গেলেন। তিনি 5 থেকে 6 মিনিট কথা বলেছেন, এবং 5 থেকে 6 মিনিট যে কোনো মানুষের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এখন আপনারা একটু চিন্তা করেন, এখানে অন্যান্য দলীয় রাজনৈতিক দল এবং এই শিবিরের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র এই পার্থক্যর কারণেই তো জনগণ তাকে বেছে নিয়েছে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি তাকে একটা বিশাল অঙ্কের মাধ্যমে তারা কিন্তু জয় লাভ করতেছেন। ধারণাটা আর একটু উঁচু লেভেলেই ছিল, যেহেতু ডাকসুতে একটা বিশাল জয় হয়েছে, সেক্ষেত্রে জাকসুতেও একটা বিশাল জয় পাবে, এটাই আমার ধারণা ছিল। আর অবশ্যই বিশাল জয় তারাও পেয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে ভিপি পদে কিন্তু তিনি কিন্তু জয় হন নাই। অনেকে বলতেছেন এটা কারসাজি করা হলো কিনা, আসলে সেই ব্যাপারে যাচ্ছি না। যিনি হেরেছেন তার বক্তব্যটা আসলে যে কোনো মানুষকেই মন কেড়ে দেওয়ার জন্য একদম যথেষ্ট। এতটা বিনয়ীভাবে যে হারার পরেও কথা বলা যায়, এই যে শিবিরের এই হেরে যাওয়া ভিপি, তার বক্তব্য দেখে বোঝা যায়। আমার কেমন যেন মনে হচ্ছিল এই হারটা যেন শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ে নয়, এটা গোটা বাংলাদেশের মানুষের হার। নিচে যদি আপনারা কমেন্টগুলো দেখেন, এতটাই মানুষের প্রশংসা আপনারা দেখতে পাবেন যে আপনার চোখে পানি আসার জন্য যথেষ্ট। তো দেখা যাক, ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো ভালো কিছু হবেন। তিনি আরও একটা কথা বলেছেন, এই হারটার মাধ্যমে হয়তো আল্লাহ তার ভবিষ্যতে আরও ভালো কিছু রাখার পরিকল্পনা করেছেন, যে কারণে হয়তো আল্লাহ তাকে এই হারটা দিয়েছেন বা তিনি হেরেছেন, যে কারণে তিনি শুকরিয়া আদায় করতেছেন, এবং এটাও ধারণা করতেছেন এই হারটার মাধ্যমে ভবিষ্যতে তার আরও কল্যাণ করার আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। তো এমনটাই তো হওয়া উচিত। আপনি হেরে গেছেন মানে এই নয় যে আপনি অন্যকে ক্লেম করবেন, অন্যের ভোটকে আপনি জালিয়াতি প্রমাণ করতে চাইবেন, এমন তো নয়, এমনটা তো হওয়ার কথা না। তো এটা এই যে ভিপি যিনি হেরেছেন, শিবিরের পদপ্রার্থী ভিপি পদে যিনি ছিলেন, তো তিনি একটা শিক্ষা দিয়ে গেলেন আমাদের রাজনৈতিক দলদের, কড়া একটা শিক্ষা দিয়ে গেলেন। জানি না এখান থেকে তারা কিছু শিখবে কিনা।